সো হাই এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি আর সবাইকে জানাই শুভ বিজয়া। আর আজকে লক্ষ্মী পুজো। আর আমার আগের বারের ব্লগেও তোমরা দেখেছিলে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও। তো আমি আজকেও সেইভাবে রেডি হয়ে গেছি। হ্যাঁ, সকাল থেকে শুরু করা হয়নি কারণ আমি সকাল থেকে সব আলপনাগুলো দিয়েছি। তো চলো সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো তোমাদেরকে দেখালাম আমি আলপনা দিয়েছি আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 3:45, মানে সকাল থেকে এতক্ষণ ধরে আমি আলপনা দিয়েছি। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, রাতে অবভিয়াসলি আমি অন্য কিছু পরবো না, এবারের পুজো অনেকটা রাতে। তো ঠাকুর আনতে যাওয়া আছে, এখনও ও বাড়িতে অনেক কাজ রয়েছে, সেগুলো করতে যাওয়া হবে। তো এখন আপাতত আমি আলতা পরছি, মানে আমি পারি না, মা পরিয়ে দিচ্ছে। উপোস করলে নাকি আলতা পরতে হয়, তাই জন্য মা আলতা পরিয়ে দিচ্ছে। হ্যালো গাইস, এটা প্রামাণিক বাড়ির লক্ষ্মী পুজো। আর লক্ষ্মীমন্ত মেয়ে বসে গেছে লক্ষ্মী মায়ের জন্য পাখা বানাতে। আর এই যে আমাদের লক্ষ্মীমন্ত ছেলে, সেও তার দিদিকে হেল্প করছে। লক্ষ্মীর মতো ছেলে। আমি এ বাড়িতে চলে এসেছি আর শুনতেই পাচ্ছ যে হচ্ছে বাচ্চা আমরা এখন ঠাকুর আনতে যাব। আর সো আলপনা এখন এখানেও দেওয়া হচ্ছে। ভাই এখন ঘরে দিয়ে গেছে ঠাকুর ঘরের ওইখানে। তো চলো দেখে আসি কে কি করছে। ভাই এখানে পাখা আমি একটা বানিয়েছি, আরেকটা বানাতে হেল্প করছে। সম্রাট বসে বসে দেখছে। এখানে সব রান্না বান্না হচ্ছে, ছোট মা কিছু একটা বানাচ্ছে। বোঁদে, তোমার বোঁদে কোথায়? এগুলো সব বাড়িতেই বানানো হচ্ছে। চাটনি কি চলছে বলে দাও। রান্নার আয়োজন চলছে এখানে। আমাদের এখানে আজকের মেনু আছে খিচুড়ি, তারপরে হচ্ছে আলুর দম হবে, আর স্যাজরা হবে, এবং হচ্ছে ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চাটনি এবং হচ্ছে বোঁদে। সেটা রান্নার প্রস্তুতি চলছে এখন। মা আর মেজমা পুজোর জোগাড় করছে। তোমরা কি করছো একটু বলে দাও। সবাই ভেতর থেকে ইন্টারভিউ দিয়ে দিয়েছে। নাড়ু হচ্ছে, নাড়ু এগুলো হচ্ছে এই যে ঠাকুর ঘরে বোন আলপনা দিচ্ছে। ও আমাকে অনেকবার ডেকেছে, আমি আসতে এতই লেট করেছি যে ও বসে পড়েছে। তাই আমরা ওদিকে পাখা রেডি করেছি আর এই যে মা এসে এখানে বসবে। তো এখানে এখন রেডি করা হচ্ছে সমস্ত কিছু। আর আমাদের গোপুসোনাকেও একবার দেখিয়ে দিই। এরবার আজকেই যেহেতু আমাদের গোপুসোনাকে প্রতিষ্ঠা করা হয়েছে, তাই ওর জন্য নতুন জামা আনা হয়েছে। কি মিষ্টি লাগছে। ঠাকুমা বসে আছে। ঠাকুমা, তাহলে বলো এই পুজোটার ব্যাপারে তুমি কিছু বলো। পুজোটা আমাদের অনেক বছর ধরে হচ্ছে, মানে আমাদের ছেলেপেলে যখন ছোট তখন থেকে হচ্ছে। বলতে পারবো কত বছর, বলতে পারবো না কত বছর। আমি প্রায় 40 বছর, প্রায় 40 বছর এই পুজো আমার হচ্ছে আমার ঘরে। কিন্তু এই পুজো যদি কোনো ব্যাঘাত ঘটেছিল একবার, আমি চলে গিয়েছিলাম বৃন্দাবনে। ওনার পুজো ফেলেছে পুজোর দিন ভাত খেয়ে বৃন্দাবনে চলে গিয়েছিলাম। আর তারপরে
পরে চৈত মাসে পূর্ণিমার দিনে আমি পুজো করছি ঠাকুর ঘরে, সেই সময় পড়লো আমার পিছনে নারকেল গাছ ছিল, বাস পেলো, এতগুলো আগুন পেলো, কিন্তু আমাকে স্পর্শ করলো না, আমার গায়ে একটু ছোঁয়া লাগলো না। আমি দিব্যি ওরকম, তারপর বেরিয়ে আসলাম দৌড়িয়ে, আমার ছোট বৌমা ছিল রান্নাঘরে, ও দেখেছে, ও দেখে ভয়ে বসে পড়েছে। তারপরে ওর পিঠে থাবা দিয়ে, তারপরে থালা বাজিয়ে তখন ও কথা বললো। এই হলো আমাদের এই ঠাকুরের মহিমা। তাই আর এটা তো হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে। হ্যাঁ, তারপরে থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে তোর পুজোর দিন আমি আর কোনো জায়গায় যাব না। আমি সেই যে গিয়ে আমার লজ্জা হয়ে গেছে, আর আমি আর এই পুজোটা তোমরাই তো শুরু করেছিলে? হ্যাঁ, আমরাই শুরু করেছিলাম, তোমার প্রথমে দাদুর উদ্যোগে পুজোটা হলো। আচ্ছা, এরপর আমরা ঠাকুর আনতে যাবো একটু পরে, তো আবার ঠাকুর আনতে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, তো চলো। আমরা এসে গেছি। এত সুন্দর হয়েছে মায়ের মুখটা, এবার খুব মিষ্টি হয়েছে। দেখো কি মিষ্টি। কত ঠাকুর দেখা হয়ে গেল। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের আউটফিটটা কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, বলেছি পুজো যেহেতু অনেকটা রাতে হবে, তো এখনও ঠাকুরমশাই আসেনি, এখন অলরেডি বাজে 9টা। তো এরপর আমরা পুজোর ওখানে যাব। হ্যাঁ, রেডি হতে অনেকটা লেট হয়েছে কারণ অনেক কাজ ছিল। সো চলো এবার দেখা যাক পুজোর ওখানে কত দূর। আর কাকুরাও এখানে চলে এসছে, তো ঘরে বসেছিল, তো এখানে আড্ডা মারা হচ্ছিল এটা নিয়ে। আরে দেখো বাইরে খাবার দেওয়া শুরু হয়ে গেছিলো, কারণ গেস্ট যারা আসছিল। আর এদিকে পুজো প্রায় গোছানো রেডি আর শুরুও হয়ে গেছে, একটু পরেই হয়তো অঞ্জলি হবে। আর মাকে দেখো পুরো সাজানো হয়ে গেছে, আর পুরোহিত পুজোয় বসে গেছে। আর এই সময় আমরা অঞ্জলি দিতে বসে গেছিলাম। ভিডিওটা বাবা করেছিল যেহেতু পেছন থেকে, আর অনেকটা রাতে অঞ্জলি হয়েছে, প্রায় তখন 11টারও বেশি বাজে। তো অঞ্জলি হচ্ছে, শুরু হয়েছে সবে। তো অঞ্জলি দিয়ে নিয়ে আমরা তারপরে হয়তো একটু মানে ফ্রেশ হতে পারবো। ফাইনালি আমাদের অঞ্জলি শেষ হয়েছে, এখন বাজে 11:30। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আমাদের মোটামুটি সবাই চলে গেছে, এখন খেয়ে দিয়ে ঘুমানোর পালা। তো চলো এবার দেখা যাক মেনুতে কি হয়েছে। ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, ছেঁচড়া, আরো কি কি আছে জানো, রাইস, আলুর দম। তো চলো, আমি চেঞ্জ করে চলে এসেছি। আর এতটা টায়ার্ড, এবার খেতে হবে। সো ফ্রেশ হয়ে এলাম, এখন বাজে প্রায় 1:30। তো সারাদিন প্রচুর টায়ার্ডনেস ছিল। খুব শিগগিরই ব্লগগুলো তোমাদের সাথে আনছি, কারণ কাল থেকেই ডিউটি রয়েছে। তো ডিউটি যেহেতু রয়েছে, আমি কখন এডিট করব ঠিক জানি না, বাট আমি খুব তাড়াতাড়ি আনছি। আর
সম্রাট জাস্ট বাড়ি গেল, ওকে অনেকবার থাকার জন্য বলা হলো, ও সারাদিন টায়ার্ডনেসের পর ও বাড়িতেই গেল। তো আমিও এখন শুয়ে পড়বো। বিছানার রেডি করে নিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো, গুড নাইট। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি পুরো ব্লগটা কমপ্লিট করে আনার। আর ঠাকুর নিরঞ্জনের সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, প্লাস সিঁদুর খেলা। সো বাই।